ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান। এই জন্য ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই। তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি, মানুষ আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। আমরা বলছি আদম, তারা ওভাবেই বলতেছে। আমরা বলছি হাওয়া, তারা বলছে ইভ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা চেঞ্জ হয়ে গেছে, ঘটনা একই। আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কেন ওগুলো বিকৃত হয়ে গেছে। ঠিক তেমনি কুরবানির কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করছেন, এই কথা তাওরাত জাবুর ইঞ্জিলেও আছে। কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন, আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি করছেন। তো যাক, আমরা সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল, আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স, ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স, এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সারা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান, আর ইসমাইল হচ্ছে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন কোথায়? জেরুজালেমে। আল্লাহ কোরআনে বলছেন নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, ওই মাটি জেরুজালেমের মাটি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে, লূত আসলেন জেরুজালেমে। ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে, ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে। তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন। আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহর নবী বলছেন মক্কার 40 বছর পর, কাবার 40 বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা